আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগে সবাইকে স্বাগতম। তো আজ দুপুরে আমি রান্না করেছি কোরাল মাছ এবং ফুলকপি দিয়ে চিংড়ি মাছ। তো দুটোই একসাথে নিয়ে খেতে বসে গেলাম। তো আপনাদের সাথে প্রায় সময় দেখা যায় দুপুরে আড্ডা করে করে খাই। তো এটা আসলে আমার ভালোই লাগে। কোরাল মাছটা সামুদ্রিক মাছ। এটা আপনারা খেয়েছেন কিনা জানি না, এটা খুবই মজার একটা মাছ। আর এটা যদি তাজা হয় তাহলে তো আরও বেশি মজা হয়। তো মাছটা আমি অনেক টমেটো ধনেপাতা দিয়ে রান্না করেছি। আমার আবার টমেটো ধনেপাতা দিয়ে মাছ রান্না খুবই মজা লাগে। তো খুব মন মতো করে সুন্দর মতো রান্না করেছি, এখন খেয়ে নিচ্ছে। আর মাছের মাথা তো আমার বরাবরই সবসময় খুব প্রিয়। তো কোরাল মাছের মাথাটা দিয়ে আমি খুব ভালো মতো খেয়ে নিয়েছিলাম, এদিকে ফুলকপিও নিয়েছিলাম। তো আসলে অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে প্রতিদিন এসব খাওয়ার ভিডিও কেন দিই বা কী। আসলে যারা নিজেদেরকে দেখিয়ে বিভিন্ন ভিডিও দেয় তাদেরকেও আপনারা কমেন্ট করেন যে নিজেকে দেখিয়ে বা বউকে দেখিয়ে টাকা উপার্জন করে এইসব কথাগুলো। তো ওইটা আসলে কিছুটা সত্যিও হইতে পারে। তো এখন আমরা যারা ব্লগিং করতে চাই, ভিডিও বানাতে চাই, আমরা আসলে কী নিয়ে ভিডিও করব। যদি নিজেদেরকে দেখিয়ে ভিডিও করি তাহলে ওটাও সমস্যা, যদি এভাবে খাওয়ার ভিডিও করি তাহলেও সমস্যা। তাহলে মানুষ কী নিয়ে ভিডিও করবে? রেসিপি রান্নার ভিডিওর তো কোনো অভাব নেই। আর এগুলো দেখা যায় রেসিপি দিতে দিতে একটা সময় গিয়ে দেখা যায় আর রেসিপি থাকে না। আমার পেজেও আপনারা ঘুরলে দেখতে পারবেন অনেক অনেক রেসিপি আছে। তো যাক, এসব পেঁচাল আর না পারি। আশা করি আপনারা সাপোর্ট করবেন, সবাই সবাইকে। এভাবে সাপোর্ট করলে আসলে একজন আরেকজনকে এগিয়ে নিলে নিজেরই সাহায্য হয় এবং সবাই মিলে অনেক দূর এগিয়ে যাওয়া যায়। আরেকজনের যদি পেজ এস্টাবলিশড হয়, তার ভিডিও যদি ওয়াচ বাড়ে, তাহলে তো আপনার কোনো ক্ষতি নেই, তাই না? তো তাই সবাই সবাইকে সাপোর্ট করি আমরা। তো এখন আমি ফুলকপি দিয়ে খেয়ে নিচ্ছিলাম। ফুলকপিটাও আমি চিংড়ি মাছ এবং টমেটো দিয়ে রান্না করেছি। সব কিছু আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। নিজের বাসায় নিজে এভাবে রান্না করে খেতে আসলে খুব ভালো লাগে। কিন্তু আবার মাঝের মধ্যে মনে হয় যেন অন্য কেউ রান্না করে একটু খাওয়াতো, কারণ রান্না করতে করতে একটা সময় দেখা যায় অনীহা আসে। তো বিকালে আবার একটু বাইরে গিয়েছিলাম, তখন আমি এই চনার ডাল আর মিক্স ভাজিটা নিয়েছি আর পরোটা দিয়ে খাচ্ছিলাম। আর এত বেশি অয়েল ছিল, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। তো বাইরে আসলে খেতে ইচ্ছা করে, কিন্তু যখনই খাই সবসময় ডিসঅ্যাপয়েন্ট হইতে হয়, কারণ অনেক বেশি পরিমাণে তেল ব্যবহার করে। ডালটা খেতে মজা ছিল, কিন্তু অনেক বেশি পরিমাণে তেল ব্যবহার করা হয়েছে, যেটা একদমই ভালো লাগে নাই। তো এরপরে চলে আসতেছিলাম, তখন একটু ভিডিও নিচ্ছিলাম যে বাহিরের পরিবেশটা খুব ভালো লাগতেছিল, কিন্তু ক্যামেরাতে তেমন একটা ভালোভাবে বোঝা যাচ্ছিল না।